বিদেশে গিয়ে যদি দেশের মতো কোনো একটা জায়গা পাওয়া যায় তাহলে কেমন লাগবে বলুন তো। দেশের মতো একটা জায়গা বিদেশের মধ্যে দেখতে গেলে আমার ব্লগটা পুরোটা দেখতে হবে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। এটা ছিল হোটেলের বাইরে। এবারে আমরা যেখানে বললাম দেশের মধ্যে পৌঁছে যাব সেইখানে চলে এসেছি। মালয়েশিয়ার ব্লগটা আবারও কন্টিনিউ করলাম। ভিডিও এডিট করতে বেশ সময় লাগে আর এর মধ্যে অনেক কিছু ছিল, তো সেই ভিডিওগুলো পোস্ট করার জন্য এই ভিডিওগুলো এডিট করতে দেরি হয়ে যায়। আশা করছি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। এবারে পৌঁছে গিয়েছি সাউথ ইন্ডিয়া। কি সাউথ ইন্ডিয়ার মতো লাগছে না? একদমই সাউথ ইন্ডিয়ান স্টাইল পুরোটা। পৌঁছে গিয়েছি বাটু কেভস। আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন বা অনেক জায়গায় পড়েছেন বিভিন্ন কথা, আবার অনেকে দেখেওছেন। যারা সামনে থেকে দেখেননি এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। বাটু কেভস হলো মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি চুনাপাথরের পাহাড়, যা গোমবাগ জেলার পুরাতন গুহা মন্দির, যেখানে পর্যায়ক্রমে অনেক গুহা রয়েছে। সাংগাই বাটু নদীর নাম থেকেই সম্ভবত এই পাহাড়ের এই গুহার নাম দেওয়া হয়েছে বাটু কেভস। সিঁড়িগুলো দেখে খুব ভালো মনে হলেও কিন্তু উঠতে গেলে বেশ কষ্ট হচ্ছে, একটু খাড়াই ছিল সিঁড়িগুলো। আর সিঁড়িগুলো প্রথমে এরকম সুন্দর করে রং করা ছিল না, পরবর্তীতে রং করা হয়েছে। এই যে আমি স্টাইল করে ঘাম মুছলেও কিন্তু আমি রীতিমতো হাঁপাচ্ছি। বাটু কেভসের বয়স আনুমানিক ৪০ কোটি বছর, বহু বছরের পুরনো। আর এইখানকার আকর্ষণই হচ্ছে এখানে অনেক কটা গুহা আছে পরপর পরপর। আর এই সিঁড়িগুলো দেখলেন, সিঁড়িগুলো মোট আছে ২৭২টা সিঁড়ি, ২৭২টা সিঁড়ি পেরিয়ে আমাদের এইখানে আসতে হয়েছে। যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর, দেখেই বুঝতে পারছেন কেন সাউথ ইন্ডিয়া বলেছিলাম। দক্ষিণ ভারতের একজন ব্যবসায়ী কে থাম্বুসামি পিল্লাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম একটা হনুমানকে দেখা গিয়েছে। তো হনুমানগুলো ওই পাশের জঙ্গলেই থাকে, তারা নাকি আবার ফোন নিয়েও চলে যায়। একটু ভয়ও ছিল ভিডিও বানানোর সময়, সেই জন্য আমি যখন দাঁড়াচ্ছিলাম তখন ভিডিওটা বানিয়ে আবার ফোনটাকে ব্যাগের মধ্যে ভরে রাখছিলাম। এইখানে হচ্ছে মূর্তিটা, আর এই মূর্তিটা কিন্তু মুরগানের মূর্তি। উনি মন্দিরের কর্তৃপক্ষের কেউ কিনা আমি বলতে পারবো না, তবে উনি প্রসাদ বিতরণ করছিলেন। তো আমরা প্রসাদটা নিয়েছিলাম, বেশ ভালো খেতে ছিল। আমরা একদম পেট ভরা খাবার খেয়ে গিয়েছিলাম, তো উনি অনেকটা করে প্রসাদ দিচ্ছিলেন আমাদের সবাইকেই। তো আমরা একজনের প্রসাদ নিয়েছিলাম, অনেকটা ছিল। প্রসাদটা চিড়ে ভাত কিছু একটা মিক্সড করা ছিল, খেয়ে বুঝতে পারলাম না, গুড় দিয়ে মিক্স আপ করা ছিল। গুহার ভেতরটা অসম্ভব সুন্দর ছিল। প্রাকৃতিকভাবে তৈরি যে কোনো জিনিসই খুব সুন্দর হয়, আর ভেতরের এই কারুকার্যগুলোও কিন্তু খুব সুন্দর, বেশ ভালো। তো একটু ভ্যাপসা গরম ছিল, আর তার আগে বৃষ্টি পড়েছিল, সিঁড়িটা ভিজে ভিজেও ছিল, ওঠানামা করাটা একটু চাপের ছিল। এবারে নেমে এসেছি বাটু কেভ থেকে। এখানে কিছু বাজার করে নিলাম, মালয়েশিয়া এসেছি, কিছু না কিনলে হয়। তো কিনে নিয়েছিলাম টুইন টাওয়ার আর এই মূর্তিটা যেটা বাইরে প্রথমে দেখেছিলেন সেটার হাইট হচ্ছে ১৪০ ফুট। মালয়েশিয়ান এয়ারলাইন্স লেখা একটা প্লেন, ওটা ঘুরছিল না, জাস্ট স্ট্যান্ডের ওপর ছিল। আর এইটা হচ্ছে বাটু কেভসের বাইরেটা। এখানে যে মূর্তিটা দেখছেন ইনি হচ্ছেন বাটু কেভসের ফাউন্ডার, ওনারই মূর্তি এখানে আছে। এবারে বুঝতে পারছেন আমি কেন বলছিলাম সাউথ ইন্ডিয়া। বিদেশে গিয়ে যদি দেশের মতো একটা জায়গা পাওয়া যায় বেশ ভালো লাগে, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও শেষ হয়নি মালয়েশিয়ার ব্লগ, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।